চট্টগ্রামের বাকুলিয়ায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরিভাবে নেভানো যায়নি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, এই যে আগুন এখন পর্যন্ত নেভানো যায়নি, এই বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা গেছে কিনা? রোশন, রাত ১:৩০টার কিছু পরে আসলে আগুনের সূত্রপাত হয় বাকলিয়ার অ্যাক্সেস রোডের মাথায় আহাদ কনভেনশন সেন্টার, তার ঠিক পেছনেই এই প্লাস্টিক এবং গার্মেন্টসের যেই জুট, সেই জুটের বেশ কয়েকটি গোডাউন এবং কারখানা, পলিথিনের একটি কারখানা, মোট মিলে এখানে ৩ থেকে ৪টি কারখানা রয়েছে। সেখানে আগুন লাগে এবং এর পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজে যোগ দেয় আগুন নেভানোর কাজে, কিন্তু ভয়াবহ আগুন আমরা দেখতে পাচ্ছি এবং এখনও পর্যন্ত বলা যায় যে আগুন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আগুন এখনও জ্বলছে। আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রাতের পর থেকে এখন প্রায় ৬ ঘন্টার মতো, রাত ১টার পর থেকে প্রায় ৬ ঘন্টার মতো পার হলো। ৪টা সাড়ে ৪টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, অর্থাৎ আগুন যাতে না ছড়ায় আশেপাশে সেটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন এবং অধিকাংশ জায়গায় এখন আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। তবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কারখানার, যেহেতু ৩ থেকে ৪টি কারখানা, সেই কারখানাগুলোর বিচ্ছিন্ন জায়গায় আগুন কিন্তু এখনও জ্বলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে স্থানীয় লোকজনও কিন্তু আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন রাতের বেলা। এই কারখানাটির পাশেই বেশ কিছু বসতঘর রয়েছে, সেই বসতঘরের ২-৩টি বসতঘরও কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, সবাই বের হতে পেরেছেন বসতঘর থেকে, সেটি সান্ত্বনা। তবে সেই বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে, কোনো সহায় সম্বল নিয়ে আসলে তারা বের হতে পারেননি। ৩ থেকে ৪টি বসতঘর আর ৩ থেকে ৪টি কারখানা। এখনও নিশ্চয়ই দেখছেন যে আগুনের যেই লেলিহান শিখা, সেটি কিন্তু এখানে কারখানার যেই ছাদের যে টিন, সেটি ভেদ করে কিন্তু উপরের দিকে উঠছে। আমরা দেখছি ফায়ার সার্ভিস কর্মীরা যেখানেই আগুন বাড়ছে সেখানেই গিয়ে পানি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেদিক থেকে সরে এসে অন্যদিকে আসা মাত্রই আবার সেদিকে আগুন বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগুন একেবারে পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং যেটি ঘটেছে যে রাত থেকে এই পর্যন্ত পানি দেওয়ার জন্য যে পরিমাণ পানির আসলে প্রয়োজন হয়, ঠিক সে পরিমাণ পানি আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করতে কষ্ট হচ্ছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন। যেহেতু পোশাক কারখানার ঝুটের আগুন, সেহেতু তারা বলছেন যে এটি দাহ্য পদার্থ এবং প্লাস্টিক পলিথিন তৈরির যে কাঁচামালগুলো ছিল বা প্লাস্টিক পলিথিন যেগুলো ছিল সেগুলো বেশ দাহ্য পদার্থ, সে কারণে আগুন মূলত নিয়ন্ত্রণে আনতে তাদেরকে বেগ পেতে হচ্ছে। তবে যেটি স্বস্তির কথা যে রাতের বেলা যারা কারখানায় ছিলেন শ্রমিক কর্মচারী, তারা আগুন লাগার পর বের হতে পেরেছেন এবং বসতঘরেও যারা ছিলেন তারাও কিন্তু আগুন বের হতে পেরেছেন। তো আগুন নিয়ন্ত্রণে আরও বেশ কিছু সময় লাগবে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে বলেছেন। তো এই ছিল রোশন আমার কাছে আগুনের সবশেষ খবর।